কিউটিটা আমাকে কিনে দিয়েছে। মেকআপ নষ্ট হয়ে যাবে। আজ আমরা আমাদের একটা নতুন ব্লগ নিয়ে এসেছি। আমি ভাবছি আমাদের একটা নতুন কাপল নেম দেব। কাপল নেম? কি আর নাম রাখবো? এটা কি খুব দরকার? অবশ্যই, আমরা দুজনে এখন সেলিব্রিটি না? আমরা সেলিব্রিটি। হ্যাঁ, আর জানোই তো তোমরা সেলিব্রিটি কাপলরা এখন নতুন করে নাম রাখছে। আর আমার মাথায় এখন একটা আইডিয়া এসেছে। তোমাদের প্রথমটা বলছি, হং ইয়নের ইয়ন আর ইয়ে জেনের ইয়ে, এই দুই মিলে ইয়ন ইয়ে। কেমন হলো বলো? একসাথে বলি চলো, একদম সুন্দর করে। 5, 6, 7 ইয়ন ইয়ে। সুন্দর তো। সেকেন্ড আইডিয়াটা হলো, হংইয়ন নামের অর্থ কি? লাল মেঘ তো। দেখো আমি প্রতিদিন লাল পাজামা পরি, তাই হংইয়ন নামের থেকে রেডটা নিয়ে ইয়েজেন থেকে জেন নিয়ে রেড জেন। রেড জেন। রেড জেন কি হলো? তুমি একটা নামের আইডিয়া দাও। তুমি রাখলেই তো চলবে। বেশি করছো, তুমি আর আমি রাখা একই বিষয়। আচ্ছা যাই হোক, চলো আমরা এই দুটো নাম দিয়ে এখন ভোট পোল ক্রিয়েট করি। তোমরা এই দুটো নামের মধ্যে একটাকে ভোট করবে। জলদি জলদি করে ফেলো। হ্যাঁ করে ফেলো। ও শর্ত। লিপস্টিক ঠিক আছে? লিপস্টিক ঠিক আছে। আরে কালার ঠিক আছে কিনা দেখ। না না, মুছে গেছে। তাহলে সেটা আগে বলবি তো। লিপ বামটা দে। লিপস্টিক ছাড়াই তো তোকে সুন্দর লাগে। কি বললি? বাজে লাগে আর কি, একদম বাজে। নে তোকে একটু লিপ বাম দিয়ে দে, ঠোঁটটা একদম শুকিয়ে গেছে। লিপ বামটা দিয়েছি ওকে ইউজ করার জন্য, ইউজই করিস না, শয়তান একটা। সময় শেষ, আজকের মতো এখানেই ব্লগ শেষ করছি। আরেকদিন এই কাপল আসবে তোমাদের সাথে আড্ডা দিতে। খুব শীঘ্রই আসবো। ততদিন ভালো থাকো। বাই বাই। এবার তুই সরে বস। এই জন্য এভাবে ধাক্কা দিয়ে বলবে? হ্যাঁ, এই হুডি তো আগে দেখিনি। কবে কিনলি? হ্যাঁ আমাকে তো বলিসনি। হ্যাঁ, তোর বাবা মা দিন রাত কষ্ট করে তোকে টাকাগুলো পাঠাচ্ছে, আর তুই হিসেব না করে এভাবে টাকা খরচ করছিস। তোর কিচ্ছু হবে না। আমি খরচ করলে তোর কি? হ্যাঁ ভেবে দেখ, তোর এই হুডিটা পরলে আমাকে কতটা সুন্দর লাগবে। দে না একটু পরে দেখি। কখনো না। যা ফোট এখন। ঠিক আছে চলে যাচ্ছি। হ্যাঁ যা। আরে কি হুডি করছিস? না নিয়ে তো আমি এখান থেকে যাবোই না। আরে ছাড় বলছি। আরে আমার হুডি, হুডি দিয়ে দে বলছি। এই ভালোই হয়েছে পড়েছিলি, সহজেই মাথা ঢুকে গেছে। শোন, তুই একটা ডাকাত মেয়ে, শরীর থেকে কেউ এভাবে হুডি খুলে নিয়ে পরে ফেলে নাকি? ফেরত দে। দেখে তো ভালোই লাগছে। কি হলো? কি কি করছিস? এমন করছিস কেন? কিসের জন্য গন্ধ পাচ্ছি? তোর গন্ধ একদমই পাচ্ছি না। কেমন? তোর গায়ের গন্ধ তো এমন না, আমি ভালো করেই চিনি। মানে কি কি বলতে চাইছিস? শর্ত, এটা আমারই গায়ের গন্ধ, ছেলেদের পারফিউমের গন্ধ এটা, বুঝেছিস? আমি গেম খেলবো। তুই এখন যা। ও ঠিক আছে। ও হ্যাঁ, হুডি। এই তোর কি লজ্জা নেই? একটা ছেলের সামনেই হুডি খুলছিস? হুডির নিচে তো টি শার্ট আছে। গেলাম রে, কাল দেখা হবে। হংইয়নের গায়ের গন্ধ। বুঝলাম না আমার হঠাৎ এমন কেন লাগছে। একটা ফেক রিলেশনে থেকে ওর হাতটা এভাবে ধরাটা কি ঠিক? কেউ না থাকলেও কি আমরা হাত ধরবো? তোকে তো আগেই বলেছি, এমন ভাবে থাকতে হবে যেন কেউ বুঝতে না পারে আমরা ফেক রিলেশনে আছি। আচ্ছা ঠিক আছে। কিন্তু তোর হাত এত ঘামছে কেন? সবসময় কি ঘামে? কই না তো, ঘামবে কেন? ও যখন আমার কাছে আসে কখনোই ঘামে না। আমার কেমন যেন অনুভূতি হয়। আরে কোথায় যাচ্ছিস? আগে বল তুই আমাকে কেন ভেবে রেখে চলে এলি? ছাড় আমাকে। আমরা তো আগেও দুষ্টুমি করতাম।
কিন্তু ইদানিং দুষ্টুমি করতে আমার কেন যেন আনইজি লাগে। আমাকে টাচ করবি না। কি রে, কোথায় যাচ্ছিস? আমাকে নিয়ে যা জেন। অসহ্য লাগছে আমার। শোন, আমার সাথে এমন করছিস কেন? মজাই তো করছি। ঠিক আছে, এখন তাহলে যা, কালকে সকালে দেখা হবে। আমার রুমটা একটু ক্লিন করে দে না। আমি কেন? তুই তো আমার চেয়ে ভালো ক্লিন করতে পারিস, যা না নিজেই করে নে। রুল কি ভুলে গেছিস? আয় বলছি। ও, 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 ও। একটু ভালো করে, ওদিকটা ভালো করে পরিষ্কার কর, ওখানে ধুলো আছে। হ্যাঁ ঠিক আছে, ওইখানটা দেখ, ওই আয়নার পাশে। হ্যাঁ হয়েছে হয়েছে, ওখানে দেখ, টিভির পাশে ধুলোর যেন পাহাড় হয়ে আছে। হুম। এই শোন, আমার রুমটা কি প্রতিদিন ক্লিন করতে পারবি? মার খেয়েছিস? হুম। এটা কি? তোর ভাই, চিনতে পারছিস না? কিন্তু ও এখানে কেন এসেছে? কি জানি। আমি ওর ব্যাংক থেকে টাকা চুরি করেছিলাম, হয়তো এই জন্য আমাকে খুঁজছে। কিন্তু কেন? আরে, তোর ওই পছন্দের ঘড়িটা কেনার জন্য। কি? কত টাকা ছিল? এই 3000 হবে। পকেট মানি পেলেই টাকা ব্যাক করবো ভেবেছিলাম, এত তাড়াতাড়ি ধরা পড়ে যাবে বুঝতেই পারিনি। সর্বনাশ, তোর মতো মেয়ে টাকা চুরি করতে পারে জানা ছিল না তো। তুই যাই বল, আমি ওকে এখন কিছুতেই ফেস করতে পারবো না। দরজা কিন্তু একদম খুলবি না। কিন্তু ও তো লকের পাসওয়ার্ড জানে। এটা আমাকে আগে বলিসনি কেন? ও কি আমার বিছানায় চলে এলো? মানে মানে বিছানায় চলে এলো? বাসায় থেকেও দরজা খুলছিলে না কেন? কারণ গেমে ব্যস্ত ছিলাম। কবে যে শুনবো একটু পড়তে বসেছো? কি এনেছিস? মা খাবার পাঠিয়েছে, কিমচি আর সাইড ডিশ আছে। আচ্ছা আচ্ছা, আন্টিকে আমার পক্ষ থেকে থ্যাঙ্কস বলে দিস। এখন তুই যা। তুমি কি আমার বোন কোথায় আছে জানো? না তো, কেন? ওকে আমি পুলিশে দেব। কিন্তু কেন? একটা পারিবারিক কারণে। আচ্ছা এখন যা, আমি গেম খেলবো। ইয়েজেন, কি? ব্ল্যাঙ্কেটের নিচে কি? কই, কিছু না। স্পষ্ট দেখতে পাচ্ছি একটা মানুষ শুয়ে আছে এখানে। আরে এটা এটা তো আমার কোলবালিশ। মিথ্যা বলো না তো, এটা তোমার গার্লফ্রেন্ড। আমাকে বোকা বানাচ্ছ? এটা তুলিস না, আমি এখানে প্যান্ট ছাড়া শুয়ে আছি, এজন্যই তখন দরজাটা খুলিনি। কি অদ্ভুত ব্যাপার। হ্যাঁ, যদিও তোমার কথা আমার একটু বিশ্বাস হচ্ছে না। আচ্ছা যাই হোক, আমার বোনকে যদি দেখো, ওকে তুমি বলে দিও আমার টাকাটা যেন ভালোই ভালোই ফিরিয়ে দেয়, নইলে এই বয়সে ওকে জেলে যেতে হবে। হ্যাঁ বলে দেব, তুই সাবধানে যাস। বাই বাই। সি ইউ। বাই। তোর কি একটুও লজ্জা নেই? হ্যাঁ, এভাবে কেউ বিছানায় উঠে? হ্যাঁ, আমি একটা সিঙ্গেল ছেলে, বুঝেছিস? এমনটা আর আমার সাথে কখনোই করবি না। শুনলি আমার ভাই কি বলে গেল? ওর কথা শুনলে কেউ বলবে ওর যে এখন 8 বছর। আমাকে দেখতে পেলে তো আমার চুল ছিঁড়ে বাজারে বিক্রি করে টাকা উঠাতো। কি তাতে কি? তাই বলে বিছানায় উঠবি? হ্যাঁ, বিছানায় উঠলে কি বা এমন হয়েছে? আমরা তো ক্লোজ ফ্রেন্ড, তাই না? না, ফ্রেন্ড হলে উঠবি না, বুঝেছিস? আমার লজ্জা করে। কি রে, তোর মুখ তো লজ্জায় লাল হয়ে গেছে। মুখটা ঢেকে রেখেছিস কেন? কি হয়েছে সোনা? আমি এখান থেকে তোর লজ্জা পাওয়া হার্টের বিটিং শুনতে পাচ্ছি। সর,